নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘদিন যাবত আমাদের ক্লাস বন্ধ ছিল। তো যাই হোক, আমরা নতুন করে আবার শুরু করছি আমাদের ক্লাস আজ থেকে। ক্লাস আমাদের রেগুলারলি হবে, আমি এটা আপনাদের কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব একদম একদিন করে গ্যাপে ক্লাসগুলো আলোচনা করার। তার মানে আমাদের মোটামুটি সপ্তাহে 4টে করে ক্লাস হবে, আর 4টে করে ক্লাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট। তারপরও দেখি যদি 4টে ক্লাস করার পর কিছুটা সময় পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আমরা জিনিসগুলো ক্লাস সংখ্যা বাড়তে পারি। তো 4টে ক্লাস হবে, এটা আমাদের ফিক্সড। প্রতিদিন আমরা এখন, যেহেতু শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি সিলেবাস আমরা দুবার কভার করে ফেলেছি, তো আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখতে পারেন, কারণ ভিডিওগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটির। তো তারপরও যদি আপনাদের অসুবিধা হয়, তো সপ্তাহে দুটো বাংলা ক্লাসের মাঝখানে একদিন আমরা শিশু মনস্তত্ত্ব থিওরি আলোচনা করব, আর চেষ্টা করব একদিন বা দুদিন আমরা প্র্যাকটিস করতে। তো আজ ক্লাসটা মূলত যে আমরা বাংলা ব্যাকরণের পার্টটি আলোচনা করেছিলাম, সেই পার্ট থেকেই কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো বিভিন্ন টেটে এসেছিল। তো সেই কোয়েশ্চেনগুলো কি আমরা আলোচনা করব, যে কিভাবে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব একটু দেখি। আর আপনারা যদি আমার ভিডিওটির পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে গো ফরওয়ার্ডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে আপনারা ইজিলি পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারবেন গো ফরওয়ার্ডে যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন হয়ে। তো আমরা আজ যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব, সেগুলো প্রত্যেকটা কিন্তু আগের ক্লাসের ওপর বেস করে তৈরি। যদি আপনারা ব্যাকরণের ক্লাসটি করে থাকেন বা ক্লাস দুটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেনও আটকাবে না। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 1-এর মধ্যে আমাদের রয়েছে যে চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলিকে বলে। তো চ, ছ, বর্গীয় জ, ঝ উচ্চারণের স্থান অনুযায়ী দেখি, তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ এদের উচ্চারণ স্থান কিন্তু তালু। সেই অনুযায়ী চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলোকে তালব্য বর্ণ বলা হয়। এগুলো আমরা আলোচনা করেছি। তো অপশান আমরা দেখি। অপশান এতে বলা হচ্ছে অনুনাসিক বর্ণ, অপশান বিতে বলা হচ্ছে ঘিষ্ট ধ্বনি, অপশান সিতে বলা হচ্ছে শীষ ধ্বনি, অপশান ডিতে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। অনুনাসিক বর্ণ মূলত সেই সমস্ত বর্ণগুলিকে বলা হয় যেগুলো উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু নাক দিয়ে বার হয়ে যায়, যেমন দন্তন্য, মূর্ধন্য, ম। শীষ ধ্বনি সেই সমস্ত ধ্বনিকে বলা হয় যেগুলো মূলত ঊষ্ম ধ্বনি। ঊষ্ম ধ্বনির মধ্যে আমাদের আছে তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স, এই সমস্ত ধ্বনিগুলো। আর অন্তস্থ ধ্বনি বা তরল ধ্বনি বলা হয় লকে। আর ঘৃষ্ট ধ্বনি কাকে বলে? ঘৃষ্ট ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহ্বা প্রায় ঘর্ষণ করে ওঠে, যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ। তো এই সমস্ত ধ্বনিগুলিকে কিন্তু ঘৃষ্ট ধ্বনি বলা হয়। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। তাহলে উত্তর আমাদের অপশান বি আমাদের উত্তর, ঘৃষ্ট ধ্বনি। কোয়েশ্চেনের আনসার যেভাবে দেওয়া হতো আগের মতোই কর্নারে রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। কোয়েশ্চেন নাম্বার 2, নিচের কোন মন্তব্যটা ঠিক? অপশান এতে বলা হয়েছে যে ফ মহাপ্রাণ। তো আমরা যদি দেখেছি যে ক, খ, গ, ঘ এটা যদি আমাদের 4টে বর্ণমালার যে ক্রম পর্যায় হয়, তাহলে প্রথমটাকে অল্পপ্রাণ, তারপরটাকে মহাপ্রাণ, তারপরটাকে অল্পপ্রাণ, তারপর মহাপ্রাণ। অর্থাৎ প্রথম এবং থার্ডকে অল্পপ্রাণ আর অল্পপ্রাণ, আর 2 আর 4কে বলা হয় মহাপ্রাণ বর্গ, আর প্রথম দুটোকে বলা হয় অঘোষ, আর তারপরে দুটোকে ঘোষ বা সঘোষ। এই যে স্ট্রাকচারটা আমাদের ছিল, সেই স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু আমাদের একদম উত্তর পরিষ্কার হয়ে যাবে। তো এখানে কিন্তু ফ মহাপ্রাণ বলা হয়েছে, তাহলে প হচ্ছে অল্পপ্রাণ, ফ মহাপ্রাণ, তাহলে এটা ঠিক হলো। কিন্তু ঘোষ ধ্বনি কি? প্রথম দুটো বর্ণ কি বলেছি? অঘোষ, তাহলে ঘোষ ধ্বনি হবে না, তাহলে এটা আমাদের ভুল। ল তরল না অন্তস্থ? একটু আগে আমরা আলোচনা করলাম যে ল তরল এবং অন্তস্থ, তাহলে অপশানে এটাও কিন্তু আমাদের অপশান 2 সঠিক উত্তর। অর্থাৎ নিচের কোন মন্তব্যটা যদি ঠিক বলা হয়, তাহলে ল তরল এবং
ল অন্তস্থ ধ্বনি, এটা আমাদের ঠিক। তাহলে অপশান সিটা আমাদের কেন হবে না? দেখুন, ত অল্প প্রাণ, এখানে কিন্তু দেওয়া আছে মহাপ্রাণ। যদি আমরা উচ্চারণ করি ত, প্রথমেই আমাদের ত থাকে, তো তটা কিন্তু অল্প প্রাণ হবে, অর্থাৎ ক এই বর্গটার মধ্যেই চলে আসবে, 1 নম্বর বর্গের মধ্যে। অঘোষ ধ্বনি বটে, কিন্তু মহাপ্রাণ নয়, এ অল্প প্রাণ। আর ক আর গ দেখুন, দুটোই অল্প প্রাণ, কিন্তু ঘোষ ধ্বনি নয়। ঘোষ আর সঘোষ একই শব্দ, ক এবং গ উভয়ই অল্প প্রাণ, কিন্তু এরা দুজনেই কিন্তু ঘোষ ধ্বনি, অর্থাৎ প্রথম যে বর্ণটা থাকে, একটু আগে আলোচনা করলাম, সেটা অঘোষ হতো। তাহলে কিন্তু এটার উত্তর আমাদের বি ঠিক হবে। জিনিসগুলো একটু জড়িয়ে যাচ্ছে, যেখানে লিখছি আমি একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসগুলো যদি একটু ইজিলি আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা জিনিসটা প্রথমে দেখুন, তারপরে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো আপনারা ব্ল্যাঙ্ক স্লাইড পাবেন, জিনিসটাকে একটু জুম করে নেবেন স্লাইডটাকে, তো তারপর কিন্তু জিনিসগুলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন বা একা একা উত্তরগুলো করার চেষ্টা করবেন, কিন্তু সহজেই মনে রাখতে পারবেন বা করতে পারবেন যদি আপনারা আগের ক্লাসগুলো করে থাকেন বা আপনাদের ছকটা যদি আয়ত্ত হয়। তো ছকটা আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম, সে নিয়ে আপনাদের কিন্তু অভিযোগ করার কোনো জায়গা নেই। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কী রয়েছে, যে নিচের কোনটি বা কোন বক্তব্যটি ঠিক? তো কোনটি এবং কোন বক্তব্যটা যদি ঠিক হয়, তাহলে আমরা প্রত্যেকটা অপশান টেস্ট করব আগে। কোয়েশ্চেন নাম্বার 4 যে অপশান রয়েছে, তো আমরা শেষ থেকে অপশান টেস্টগুলো করব। শেষ থেকে অপশান টেস্টগুলো অনেক সময় ভালো হয়, চাইলে আপনারা প্রথম থেকেও করতে পারেন। তো এখানে মোটামুটি যে অপশানগুলো রয়েছে, অপশান এতে রয়েছে 1 বা 2, অপশান বিতে রয়েছে 1, 2, 4, অপশান সিতে রয়েছে 1, 2, 3, অপশান ডিতে রয়েছে 2, 3, 4। তো আমাদের 1-এর অধিক উত্তর হবে, এটা আমাদের বোঝা যাচ্ছে। তো এখানেও কিন্তু আমাদের ছকটাই সব থেকে বেশি কাজে লাগবে। তো ছকটা যদি কাজে লাগে, দেখুন কোশ্চেন নাম্বার 1 থেকে অপশান 1 থেকে শুরু করি। অপশান এ বলছে হ একটি ঊষ্মধ্বনি, তো তালব্য স, দন্তস্ব হ, এগুলো হচ্ছে ঊষ্মধ্বনি, তো এটা কিন্তু ঠিক আমাদের। অঞ্জ, র, ল, ব, এগুলো সবকটি অন্তস্থ ঊষ্মধ্বনি, এটা কিন্তু ঠিক না। অপশান বি বলছে 3 বলছে যে ব অল্প প্রাণ কিন্তু ঘোষ ধ্বনি। তো বকে যদি আমরা দেখি, ব অল্প প্রাণী, ব ঘোষ ধ্বনি, তাহলে এটাও ঠিক। 4 নম্বর অপশানে কি রয়েছে, থ মহাপ্রাণ এবং ঘোষ ধ্বনি। যদি আমরা থকে দেখি, প্রথমে ত রয়েছে, ত অল্প প্রাণ, থ মহাপ্রাণ, একটু আগে আমরা আলোচনা করেছি। তো থ মহাপ্রাণ এবং অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি কিন্তু নয়, এটা কিন্তু ভুল, অর্থাৎ এইটা ঠিক থ মহাপ্রাণ, কিন্তু এটা ঘোষ ধ্বনি, এটা ঠিক নয়, এটা অঘোষ ধ্বনি হতো, যেহেতু প্রথম যে বর্ণর মধ্যে 2 নম্বর বর্ণের মধ্যে রয়েছে, তো এটা কিন্তু ঠিক নয়। এখানে অপশান দেখি আমরা যে কোথাও উত্তর আছে কিনা। 1 হয়েছে ঠিক, আমাদের ঠিক হয়েছে 3, তো কোথায় দেখুন 1 আর 3 আছে। তো এখানে কিন্তু অপশানে কিন্তু গোলমাল রয়েছে, কারণ আমি এই কোয়েশ্চেনটা দেখেছি, কোয়েশ্চেনটা কিন্তু আনসারও কিন্তু ভুলই নেওয়া হবে। আপনি যদি চান আপনি অন্য অপশান নিতে পারেন, কিন্তু আমাদের সঠিক কিন্তু এটাই, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ছকে আলোচনা করেছি। আপনি ছক যদি ফেলে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে হ ঊষ্মধ্বনি, তাহলে আমাদের উত্তর আমাদের থাকা উচিত ছিল 1 আর 3, কিন্তু এখানে 1 আর 3 শুধু কোনো জায়গাতে নেই। তো অপশান সেই অনুযায়ী কোশ্চেন ভুলও হতে পারে বা অপশানে গণ্ডগোলও হতে পারে, উত্তর কিন্তু আমাদের এই দুটোই ঠিক হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো অপশান উত্তর হিসেবে আলোচনা করব না। এই সি যেটা নিয়েছি আমি, এখানে সি অপশানটা ওদের আনসার শিটে নেওয়া ছিল, অর্থাৎ 2013-তে যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনে কিন্তু সিকে আনসার হিসাবে নেওয়া হয়েছে না, এটা 15-র কোয়েশ্চেন, তো সেখানে এটা কিন্তু সিটাকে কোয়েশ্চেন আনসার হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু আমরা সিটাকে আনসার হিসাবে লিখেছি, কিন্তু সিটা আনসার নয়, আমি আলোচনা করে দিয়েছি। তো আপনারা নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করবেন। কোয়েশ্চেন নাম্বার 4, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয়। তো মৌলিক স্বরধ্বনি আমরা আলোচনা করেছিলাম। তো মৌলিক স্বরধ্বনির মধ্যে আমাদের কি কি ছিল, যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না, একদম অবিভাজ্য, যেমন অ, আ, হস্যই, এ, ও, হস্য, এ,
এখানে কিন্তু দেখুন যে প্রত্যেকটা ধ্বনি কিন্তু মৌলিক স্বরধ্বনি। তাহলে এখানে অপশানে উত্তর চেয়েছে যে কোনটা স্বরধ্বনি নয়। যদি এখানে এই যে হর্ষটা রয়েছে এটা যদি দীর্ঘ হতো তাহলে আমাদের অপশান ডি উত্তর হতো, কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের মৌলিক স্বরধ্বনি। মেনলি আপনাদের কনসাসনেস যাচাই করার জন্য আমি এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, কিন্তু আমি বলেই দিলাম কোয়েশ্চেনটা, আমার খেয়াল ছিল না। যাই হোক, তো খেয়াল রাখবেন যে হর্ষই এ, ও এগুলো প্রত্যেকটাই কিন্তু মোট মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। তার মধ্যে রয়েছে অ, আ, হর্ষই এ, ও, তো এইগুলোর মধ্যে যদি থাকে বর্ণ তাহলে সেগুলো মৌলিক স্বরধ্বনি হবে, আর যদি না থাকে তাহলে সেটা কিন্তু মৌলিক স্বরধ্বনি হবে না। তো অপশান আপনারা যখন কোয়েশ্চেনে করবেন জিনিসটাকে একটু মাথায় রাখবেন। অনেক সময় কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম আসতে পারে বা অপশান ভুলও আসতে পারে। তো আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। টেটে ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার জন্য আপনাকে কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, কারণ অনেক সময় কোয়েশ্চেন ভুল হয়ে যায়, যার জন্য আমাদের ফুল মার্কসটাই দিয়ে দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনিগুলি অল্পপ্রাণ সেটি চিহ্নিত করুন। অর্থাৎ প্রত্যেকটা যে ধ্বনিগুলো দেওয়া রয়েছে, যেমন এই যে অপশান এ, বি, সি, ডি, এই বর্ণগুলোর মধ্যে থেকে বলছে প্রত্যেকটাই অল্পপ্রাণ হবে, অর্থাৎ অল্পপ্রাণ ছাড়া কিন্তু কেউ হবে না, এরকম একটা অপশানের কথা বলুন। র, ল, তালব্যস্ব, দন্তস্ব। যদি আমরা কে দেখি, র হচ্ছে অল্পপ্রাণ, ল আমাদের মহাপ্রাণ। তাহলে র আর লর মধ্যে দেখুন ল প্রথমেই মহাপ্রাণ বেরিয়ে গেছে, তাহলে আমরা এটাকে বাদ দেবো। কতে কি রয়েছে, ক অল্পপ্রাণ, খ মহাপ্রাণ, ঘও আমাদের অল্পপ্রাণের মধ্যেই পড়বে, ঘ মহাপ্রাণ। চ অল্পপ্রাণ হলেও তাহলে ঘটা মহাপ্রাণ হয়ে গেছে, তাহলে আমরা এটাকেও বাদ দেবো। গ অল্পপ্রাণ, ছ মহাপ্রাণ, তাহলে ছটাকেও বাদ দেবো, সিটাকে অপশান সিকেও বাদ দেবো। অপশান ডিতে রয়েছে ঝ। তো যদি ঝকে আমরা দেখি, চ, ছ বর্গীয় ঝ, ঝটাও কিন্তু মহাপ্রাণ। ত অল্পপ্রাণ, তাহলে মহাপ্রাণ এও চলে এলো। অর্থাৎ প্রত্যেকটা অপশানের মধ্যে কিন্তু এমন একটা অপশানও নেই যেটা মহাপ্রাণ। এই কোয়েশ্চেনটা আমি কোথায় পেয়েছি, একটা জায়গায় আমি কোয়েশ্চেন পেলাম, যে কোয়েশ্চেনটা মূলত আমি 2022-এ এসেছে বলে কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি পরে একজনের কাছ থেকে কোয়েশ্চেন, আপনাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে কোয়েশ্চেন নিয়েছিলাম, দিয়ে আমি দেখলাম যে সেখানে কোয়েশ্চেনটা নেই। তো এই কোয়েশ্চেনটা যে কিসের কোয়েশ্চেন আমি জানি না। তো জিনিসগুলো একদম মানে মাথা খারাপ করে দেওয়ার মতো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলো। তার জন্য কিন্তু আপনাদের যে ছকটা, এই কোয়েশ্চেনটা আলোচনা করার মেন উদ্দেশ্য এটাই যে কোয়েশ্চেন কিন্তু এই রকমই হবে, কারণ আমাদের যে পরীক্ষা ব্যবস্থা বা আমাদের যে পরীক্ষা গ্রহণের যে টেন্ডেন্সি, তার উদ্দেশ্যই হচ্ছে যত সংখ্যক ক্যান্ডিডেটকে বাদ দেওয়া যায় ততটা। তো তার জন্য কিন্তু কোয়েশ্চেন হার্ডেস্ট লেভেল কিন্তু প্রত্যেক বছর বাড়ছে। তবুও যারা পড়াশোনা করবে, যারা একদম বেসিক লেভেল থেকে পড়াশোনা করবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। তো আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে জিনিসগুলো পড়াশোনা করুন। তো এই কোয়েশ্চেনে কিন্তু একটাও অল্পপ্রাণ, মানে প্রত্যেকটা এক গুচ্ছ অল্পপ্রাণ রয়েছে, এমন একটা অপশানও নেই। তো আমি ভেবেছিলাম যে এটা আপনাদের সেটের কোয়েশ্চেন, তো তার জন্য এটা আলোচনা করেছিলাম। যদি কেউ জানেন যে এটা কোন ইয়ারের কোয়েশ্চেন, তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি নিজে জানি না যে এটা কোন ইয়ারের কোয়েশ্চেন, তো আমি অপশান এখানে ফাঁকা রেখে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 6-এ রয়েছে যে বাংলা ভাষার দ ধ্বনিটি, এটা 2017 সালে আসা কোয়েশ্চেন। তো এই দ যে ধ্বনিটা রয়েছে সেটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অপশানটা একদম ইজিলি উত্তর করতে পারবেন। যে প্রথমে বলছে দন্তধ্বনি, অপশান বি বলছে মূর্ধন্য ধ্বনি, অপশান সিতে রয়েছে তালব্য ধ্বনি, আর অপশান ডিতে রয়েছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি কাদেরকে বলা হয়, যেগুলো উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি।
তালব্য ধ্বনি কোনগুলো? যেগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তালু, যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তালব্য স, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে দটা কি ধ্বনি? দটা হচ্ছে মূলত দন্ত ধ্বনি। এখানে আমাদের উত্তর হবে অপশান, এখানে উত্তর হবে অপশান এ, আমাদের উত্তর হবে যে দ কিন্তু দন্ত ধ্বনি। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টাও 2017 কোয়েশ্চেন। 17তে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু জটিল নয়, কঠিন বলবো না, কিন্তু কোয়েশ্চেনের প্রত্যেকটা আনসার কিন্তু টেস্ট করতে হয়েছে, অর্থাৎ উত্তরটা ঠিক কিনা সেটা যাচাই করে তবে আমাদেরকে উত্তর করতে হয়েছে, যার জন্য অনেকটা সময় চলে গেছে। আর বর্তমানে যে ফ্রেজেসগুলো আসছে বা সিন টাইপের যে বাংলার যে গদ্যগুলো বা পদ্যগুলো আসছে, সেগুলো এত বড় বড় দিচ্ছে যে তা দেখেই বোঝা যাচ্ছে যে যতটা সম্ভব ক্যান্ডিডেটের সময়টা নষ্ট করা যায় সেটাই তাদের উদ্দেশ্য। তো আপনাদের সবসময় কিন্তু জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্রতি সপ্তাহে মোটামুটি 10-20টা করে কোয়েশ্চেন রাখবো, যে কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের প্র্যাকটিসে হেল্প করবে। আর তাছাড়া আপনারা কিন্তু বিভিন্ন সেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিসের সুযোগ পাবেন সেখান থেকেই কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। সেটা হতে পারে কোনো ইউটিউব চ্যানেল হোক বা কোনো জায়গা হোক, যেখান থেকে হোক। সবসময় মনে রাখবেন যে আপনাদের যেটা প্রয়োজন সেটাকে আপনাকে যেখান থেকে হোক সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশান কেউ আটকাতে পারবে না, আপনারা সকলেই সিলেক্টেড হবেন। তো কোয়েশ্চেন নাম্বার 7 কি রয়েছে, যে নিচে যে মন্তব্যগুলো রয়েছে, নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরীক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে উত্তরগুলি চিহ্নিত করো। অপশান এতে বলা হয়েছে বাংলায় হর্ষই এ এবং এ সম্মুখ স্বরধ্বনি, বাংলায় হর্ষ ও আর অ হচ্ছে হর্ষই এ এবং এ পশ্চাৎ স্বরধ্বনি, হর্ষ ও এবং অ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, সি কে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি, অপশান ডিতে বলা হয়েছে যে হর্ষ ও এবং অ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তো অপশান এতে বলা হয়েছে এ শুদ্ধ, হর্ষই এ এবং এ। যখন আমরা জিনিসগুলো করেছি, ছকটা পরে রয়েছে, ছকটা একবার দেখে নেবেন, আমি ছকটা দেখাবো। তো হর্ষই এ এবং এ এরা কিন্তু সম্মুখ স্বরধ্বনি, কিন্তু এখানে বলেছে পশ্চাৎ স্বরধ্বনি, তার মানে এটা ভুল, মানে অশুদ্ধ। তারপর বলা হচ্ছে হর্ষ, অর্থাৎ উল্টে দেওয়া হয়েছে, হর্ষই এ এবং হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, হর্ষ ও আর অ হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। তো এখানে এটাও অশুদ্ধ, কারণ উল্টে দেওয়া হয়েছে। বাংলায় একটি কেন্দ্রীয় স্বরধ্বনি, এটা ঠিক। বাংলায় হর্ষ ও এবং অ কেন্দ্রীয় স্বরধ্বনি, এটাও কিন্তু ভুল। তাহলে যে অপশানটাই দেখতে পাবেন যে প্রথম দুটো অশুদ্ধ, তারপরটা শুদ্ধ এবং তারপরটা অশুদ্ধ, হর্ষ ও আর অ এরা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি তো এটা হবে না। তো এখানে উত্তর কিন্তু আমাদের কোনটা অপশানে উত্তর নিয়েছি দেখি, অপশান সি আমরা উত্তর নিয়েছি। এখানে কি আমি অপশানটা ভুল করলাম? হর্ষ ও, আমি খুবই দুঃখিত, আমি এখানে একটা জায়গায় অপশান ভুল নিয়েছি। এটা কেন্দ্রীয় স্বরধ্বনি নয়, এটা পশ্চাৎ স্বরধ্বনি হতো, এটা পশ্চাৎ স্বরধ্বনি হতো, ক্ষমা করবেন। তার জন্য আমি জিনিসগুলোকে বলছি যে আমি ভুল কোথায় করছি। এখানে লেখাতেই ভুল করেছি। তো প্রথম অনেক দিন পর ক্লাস হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে, ক্ষমা করবেন। তো এটা কিন্তু পশ্চাৎ স্বরধ্বনি, তাহলে অপশান সি কিন্তু আমাদের ইজিলি আনসার হয়ে যায়। প্রথমটা আমাদের অশুদ্ধ, দ্বিতীয়টাও অশুদ্ধ, কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে এটা শুদ্ধ, আর হর্ষ ও আর অ আমরা একটু আগেই বললাম যেটা উল্টে দিয়েছে, অর্থাৎ পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে অপশান সি আমাদের উত্তর, অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার আমাদের। আর এখানে কিন্তু এই মৌলিক স্বরধ্বনি যে শ্রেণীবিভাগটা, সেই শ্রেণীবিভাগটা একটা ছবি ছিল, যেটা সেই ছবিটা একটু দেখিয়ে দিলাম। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8ও প্রায় একই রকম, কিন্তু কোয়েশ্চেনগুলো আলাদা, একটু আমাদের দেখে নিতে হবে। ওটা স্বরধ্বনি থেকে ছিল, এটা ব্যঞ্জন ধ্বনি থেকে উত্তর। অপশান এতে বলা হয় নিচের মন্তব্যগুলি শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্পগুলি থেকে উত্তর চিহ্নিত করুন। এটাও 17 কোয়েশ্চেন।
যেহেতু জায়গা নেই, অনেকটা জায়গা লেগে গেছে, তো উত্তর দেখা যাচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি। অপশান এতে রয়েছে যে বাংলা বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ। তো ফার্স্ট এবং সেকেন্ড যেটা, সেটা অঘোষ, এটা আমাদের ঠিক। বাংলা বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ, এটাও আমাদের সঠিক। অপশান সিতে রয়েছে বাংলা বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ। তো একটু আগেই আমরা দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ, তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ কী করে হয়? এটা অশুদ্ধ। অপশান ডিতে বলা হয়েছে বাংলা বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জনধ্বনি অঘোষ, এটা সঘোষ ধ্বনি বা ঘোষ ধ্বনি, তো এটাও ভুল। তাহলে প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা শুদ্ধ, তারপরে যে দুটো অপশান সেগুলো অশুদ্ধ। তাহলে দেখি যে অপশানে রয়েছে, অপশান ডিতে একমাত্র অপশান যাতে রয়েছে দেখুন শুদ্ধ শুদ্ধ, তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টাও ঠিক, তারপরে দুটো অশুদ্ধ, তাহলে অপশান ডি আমাদের উত্তর। কোশ্চেনগুলো কিন্তু শক্ত ছিল না, জিনিসগুলোকে শুধু একটু মনে করে যদি ছকটা আপনাদের মনে থাকতো, বা 17 যারা দিয়েছিলেন, আমার তো ওই ছকটা পুরো মুখস্থ ছিল, সময় লেগেছে অপশান টেস্ট করতে, কিন্তু কোশ্চেন আমার কঠিন বলে মনে হয়নি। চলে যাবো আমরা ছকে। তো দেখুন ছকে দেওয়া রয়েছে, ছকটা একটু দেখে নেবেন। চলে যাবো আমরা 9 নাম্বার কোশ্চেনে। আমাদের বেশি কিছু কোশ্চেন নেই, জানি অনেকদিন পর হচ্ছে, জিনিসগুলো একটু আধটু ভুল ভ্রান্তি হচ্ছে, তো এবার থেকে কিন্তু আমি একদম পিডিএফগুলোকে একদম ঠিক করে দেখে তারপর কিন্তু পিডিএফটা পাবলিশ করব, ক্ষমা করবেন আমাকে। কোশ্চেন নাম্বার 9 রয়েছে নিচের মন্তব্যগুলি শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে উত্তরটি চিহ্নিত করুন। তো এখানেও কিন্তু প্রায় একই রকম কোশ্চেন। বাংলা বর্গের প্রথম এবং তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ, তো ফার্স্ট এবং থার্ড যেটা রয়েছে সেটা অল্পপ্রাণ, এটা ঠিক আমরা জানি। বাংলা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ, এটাও ঠিক। অর্থাৎ প্রথমে দুটো অঘোষ সঘোষ নিয়ে ছিল, এবং এবার যে কোশ্চেনটা সেটা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ নিয়ে। সি হচ্ছে বাংলায় র মহাপ্রাণ ধ্বনি, এই দুটোতে কোনো সমস্যা হয়নি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। এই ঢ র এবং ঢ র, এটাকে আমাদের প্রপার যে ক খ ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা আনসারই আপনারা করতে পারবেন। তো দেখুন যে এখানে কিন্তু যে ড র রয়েছে, প্রথমে কি রয়েছে ড র মহাপ্রাণ ধ্বনি, তো বাংলায় ড র কিন্তু মহাপ্রাণ ধ্বনি নয়, তো ড র কিন্তু আমাদের অল্প প্রাণ ধ্বনি, তো এটা ভুল। বাংলায় ঢয় শূন্য র মহাপ্রাণ ধ্বনি, এটা ঠিক। তো প্রথম দুটো শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, এটার উত্তর কিন্তু আমাদের একমাত্র বিতেই রয়েছে, দেখুন শুদ্ধ শুদ্ধ। সি হচ্ছে বাংলা র ধ্বনি, এটা অশুদ্ধ, তারপরটা হচ্ছে শুদ্ধ, তাহলে আমাদের অপশান বি সঠিক উত্তর। অপশান টেস্ট করতে হয়েছে, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সহজ ছিল। কোশ্চেন নাম্বার 10, বাংলায় হর্ষই, হর্ষৌ, এ ও এই চারটি ধ্বনিকে কি বলা হয়? অপশান এতে বলা হয়েছে হস্রস্বর, অপশান বিতে বলা হয়েছে অর্ধস্বর, অপশান সিতে বলা হয়েছে অপস্বর, অপশান ডিতে বলা হয়েছে কোনোটিই নয়। তো হর্ষই, হর্ষ, এ ও, হর্ষই, হর্ষ, এ ও, এদেরকে মূলত অর্ধস্বর বলা হয়। কারণ দেখুন যখন আমরা ভাই উচ্চারণ করি, ভয়াকার হর্ষই, ভাই ভাই, হর্ষইটাকে কিন্তু সেভাবে উচ্চারণ করা হয় না, অর্ধস্ফুটভাবে উচ্চারণ করা হয়। যখন আমরা বলি খাও, ক্ষয়ে আকার ওপর বেশি জোর দেওয়া হয়, ওটার ওপর সেভাবে জোর দেওয়া হয় না, অর্থাৎ এই যে বর্ণগুলো হর্ষই, হর্ষ, এ ও, এই চারটি বর্ণের ওপর সেভাবে জোর দেওয়া হয় না, তাই এদেরকে অর্ধস্বর বলা হয়। তাহলে 10-এর উত্তর অপশান বি। চলে যাব আমরা 11 নম্বর কোশ্চেনে। এখানে মোট 12টা কোশ্চেন রয়েছে। বাংলা ভাষায় একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? অপশান এতে বলা হয়েছে অ, অপশান বিতে বলা হয়েছে আ, অপশান সিতে বলা হয়েছে হর্ষই, অপশান ডিতে বলা হয়েছে হর্ষ। তো একদম একটু আগেই আমরা জিনিসগুলো ছকে আলোচনা করেছিলাম, আকে একমাত্র কেন্দ্রীয় ধ্বনি বলা হয়, অর্থাৎ আতে কিন্তু জিভ একবারে নিচের দিকে পড়ে থাকে মুখ্য বিবরের।
যখন আমরা আ উচ্চারণ করি দেখুন একদম জিভ সব থেকে নিচে অবস্থান করে। একে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, একে নিম্ন স্বরধ্বনি বলা হয়, একে বিবৃত স্বরধ্বনি বলা হয়। তো আ কিন্তু কেন্দ্রীয় স্বরধ্বনি। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12। বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি হলো, অপশান এ বলা হচ্ছে র, অপশান বি হ, অপশান সি ম, অপশান ডি ক। ক কে কণ্ঠবর্ণ বলা হয়, ম হচ্ছে ঊষ্মধ্বনি, র কে আমরা মনে করতে পারছি না এই মুহূর্তে, রটা কি ধ্বনি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ কে আমরা কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি বলে থাকি। তো সরি, রকে আমরা কম্পিত ব্যঞ্জনধ্বনি বলে থাকি, মনে এসে গেছে। তো যাই হোক, তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে রকে আমরা আর কি নামে ডাকতে পারি। তো এই ছিল আমাদের মোট 12টা কোয়েশ্চেন। দীর্ঘদিন ধরে ক্লাস না থাকার জন্য, জিনিসগুলোর মধ্যে সড়গড় না থাকার জন্য একটু অসুবিধা হলো। তো ওভারঅল কিন্তু আমি চেষ্টা করেছি জিনিসগুলো আপনাদের বোঝানোর, বা আপনারা যে ক্লাসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদের কতটা দক্ষতা তৈরি হয়েছে আপনারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো সলভ করে জানতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওটা থেকে কিছু উপকৃত হতে পারে। আমি পিডিএফটা ঠিক করে তবে টেলিগ্রাম চ্যানেলে দেবো, যাতে আপনাদের কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি না হয়। আর যদি এই রকম ভিডিও আপনারা পেতে চান বা টেটের প্রিপারেশন নিতে চান, বাংলা ব্যাকরণ এবং চাইল্ড সাইকোলজির উপর দক্ষতা তৈরি করতে চান, তো এই চ্যানেলে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। অবশ্যই ভিডিওটা লাইক করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর কীরকম ভিডিও আপনারা পছন্দ করবেন বা কীরকম ভিডিও দিলে আপনাদের প্রিপারেশনের সাহায্য হবে সেইটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অনেক ভুলভ্রান্তি ছিল। নমস্কার, আজকে এতটুকুই।